এবার কি মানে অন্তত পক্ষে রাজ্য সরকার, বিশেষ করে মন্ত্রিসভার এবং প্রদেশ বিজেপির একটা অন্তত স্টেপ নেওয়া উচিত, যেহেতু এত অভিযোগ উঠছে এখন মন্ত্রী পদ থেকে বিকাশ দেববর্মাকে সরানোটা কি উচিত বলে মনে হয় না? এবং বিশেষ করে ভুরি ভুরি অভিযোগ, এত এত খবর হচ্ছে, আমরা খবর দেখাচ্ছি, আলোচনা হচ্ছে, মন্ত্রী লেজে গোবরে হয়ে যাচ্ছেন, এবার কি বিকাশ দেববর্মাকে এই পদটা থেকে সরিয়ে দেওয়া উচিত বলে মনে হয় না? কি বলবেন? এবং আমার আগে তিনজন প্যানেলের মানে অনেকগুলো আমি নোট নিয়েছি, এক দুটো করে, হয়তোবা বলুন। আমার হাতছাড়া হতেও পারে এক দুটো না না বিষয়। না, বলুন বলুন। যতটুকু সম্ভব আমি এগুলোর একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি, হুম। ঠিক আছে? হুম। তো যেটা হচ্ছে যে আমার মিন্ময়দা বলছিলেন হুম। যে বন্যার জলের মতো আপনার এই করাপশনটা ছড়িয়ে গেছে, যেভাবে আমাদের বন্যা এসছে অলিতে গলিতে সেটা হুম। ছড়িয়ে পড়েছে। তো সেক্ষেত্রে আমি বলছি যে তাহলে কি মানে বন্যার জলটা তো শুধু শাসক দলের ভেতরে সীমিত ছিল না। হুম। যখন বন্যার জল এসছে প্লাবিত হলো সব জায়গায়, তার মধ্যে বিরোধীরাও কিন্তু এদের দ্বারা এফেক্টেড হয়েছে। মানে আমি হুম। যদি মিন্নদার কথা ধরে নেই, তাহলে হুম। এর মধ্যে কি এই করাপশনের মধ্যে বিরোধীরাও সামিল আছে? কারণ হুম। বন্যার জলটাকে আপনি আলাদাভাবে কিছু করতে পারবেন না যে বন্যার জল শুধু শাসক দল দিয়ে যাবে, বিরোধী দলে যাবে না, সেটাও আমার একটা প্রশ্ন। হুম। তারপর আসি যে কি বলে আপনার এই যে একটা ওনার, হ্যাঁ ঠিক আছে, আমি আমি ওনাকে ডিফেন্ড করছি না, কিন্তু বিষয়গুলো একটা প্রশ্নের মুখে উঠে আসছে। হ্যাঁ, হুম। এই যে বিকাশ দেববর্মার বিভিন্ন কি বলে আপনার ইয়ে তুলে ধরা হলো যে হুম। উনি ফ্ল্যাট কিনেছেন, ওনার জেসিবি ছিল, ওনার হুম। ইয়ে ছিল, ওনার 2023-এর পর ওনার ওনার যে লাইবিলিটি কি ছিল, হুম। লোন কিছু, লোকটা কি লোন নিয়ে কিনেছে, আমি কিন্তু ডিফেন্ড করছি না, আমি হুম। আপনি আমি আবারও বলছি, কিন্তু হুম। উনি উনি যে কেনার পেছনে এটা কি লোন ছিল বা কিংবা ওনার লোন লাইবিলিটি কিছু ছিল কিনা, হুম। সেটাও কিন্তু তুলে ধরতে হবে, তাহলে হুম। সংবাদটা সঠিক পরিবেশন হয়। ঠিক হুম। আছে? তার মধ্যে আপনি যেটা বলছিলেন শাহজাহান ভাই যে 8 লক্ষ টাকা, হ্যাঁ, ওটা উনি উনি কি বলে ডিক্লারেশনে উনি দিয়েছেন যে 8 লক্ষ টাকার মতো ওনার লোন ছিল 2023 অব্দি। হুম। তারপর কি কোনো উনি লোন নিয়েছেন কিনা সেটা তথ্য কিন্তু নেই। আর হুম। তারপর হচ্ছে যেটা করাপশন বলে আমি মানে ওনাকে একদম ডিসিশন নিয়ে নিচ্ছি যে হুম। করাপশন, উনি করাপ্টেড কিংবা হুম। উনি করাপশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমরা একটা ভার্ডিক্ট দিয়ে দিচ্ছি কিন্তু, হুম। মানে পাবলিকলি বলছি আমি সেটা, যে অনেকে বিভিন্ন মত পোষণ করছেন যে উনি অলরেডি মানে এটার মধ্যে করাপশনের মধ্যে উনি জড়িত। তা আমার বিষয় হচ্ছে ওনার বিরুদ্ধে কোনো কেস হয়েছে কিনা, ঠিক আছে? হুম। আমার কিন্তু জানা নেই। যদি কেস হয়ে থাকে তাহলে ইনভেস্টিগেশন কি বলছে, কিংবা উনি বেইল নিয়েছেন কিংবা কিংবা সরকার এর উপর কোনো কিছু কারবাই করেছে কিনা, ঠিক হুম। আছে? তারপর হচ্ছে যে যে বিষয়টা হচ্ছে যে আমি একটা বিষয় খুব ব্যথিত, এবং আমি সেটা আমি একটা মেনটেনও করি, হ্যাঁ, হুম। যে কোনো পরিসরে আমি সেটা মেনটেন করি, ব্যক্তিগত আক্রমণ, ঠিক আছে, হুম। সেটাকে আমি কিন্তু পছন্দ করি না। এবং যেটা অপশব্দ ব্যবহার করা, যেটা হুম। বলছিলেন যে সুদখোর সুদীপ হুম। বাবুকে, এটা হুম। কিন্তু আমি সমর্থন করি না, ঠিক আছে? হুম। এভাবে বলাটা, কারণ সুদখোর এটা রাজনৈতিক লড়াই হবে, যে হুম। আপনারা জানেন যে চকিদার চোর হে, ঠিক হুম। আছে, এই কথাটা বলাতে এই পার্টিকুলার কথাটার উপর কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট এর কাছে যাওয়ার পর মানে রাহুল গান্ধী কিন্তু আপনাকে বলতে হয়েছে সেটা, মানে অলমোস্ট এটা ক্ষমা চাইতে হয়েছে যে হুম। আমার এই ইয়েটা সেভাবে বলিনি আমি, ঠিক আছে? তো এরকম রাজনীতিতে হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু অপশব্দ ব্যবহার করা কিংবা আচরণ বিধি রাখা, আমি মনে করি যে এদের রাজনীতি সম্পন্ন লোকদের একটা বড় দায়িত্ব, ঠিক হুম। আছে? তো এই জায়গাটার মধ্যে কিন্তু আমি যথেষ্টভাবে ওনাকে সুদখোর বলা, কিংবা কোনো একজন মন্ত্রীকে একটা কিছু মানে কটূক্তি করা, তার একটু ভাবা উচিত রাজনীতি পরিবেশন, কারণ নাহলে আপনি জনপ্রতিনিধি, জনগণ তাহলে ওনাকে কি বলবেন, ঠিক হুম। আছে? এটা একটা বিষয়। আর আরেকটা যেটা বলছিলেন প্রদীপ বাবু, উনি বারবারই বলছেন যে ইনভেস্টিগেশনে ইডি সিবিআই কি বলে শাসক দলের কেউকে ধরবেন না, কিংবা হুম। হিমন্ত বিশ্ব শর্মার এটা উনি বলছিলেন যে উনি হিমন্ত বিশ্ব শর্মা ইডি থেকে ড্রপ করা যায়, আপনি একটু খোঁজ খোঁজ নিয়ে দেখুন যে এটা কি আসলে কি ড্রপ করা হয়েছিল নাকি ওনাকে কোনোভাবে উনি জড়িত ছিলেন, ঠিক আছে? এগুলো একটু আপনি খোঁজ নিয়ে দেখুন। তাহলে এই যে ওনার একটা, এবং উনি বিচার ব্যবস্থার উপরে কিন্তু একটা আঙুল তুলেছেন হুম। প্রদীপ্ত বাবু, উনি অ্যাডমিনিস্ট্রেশনের উপর আঙুল তুলেছেন, উনি আইএস অফিসারদের বিরুদ্ধে আঙুল তুলেছেন। তাহলে আপনি এই যদি আপনি সবটা আপনার যদি নেগেটিভিটি থাকে, তাহলে আপনি কিভাবে আপনি কি থিওরি দিতে চাইছেন?
কি আপনি সুজাও দিতে এসেছেন একজন সমাজকর্মী হিসেবে, সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে। তা এই যে বিষয়গুলো আমার মনে হয় যে যে এবং লোয়ার ভ্যালুয়েশন, একটা লোয়ার ভ্যালুয়েশনের কথা উঠে এসছে। আমি বারবার বলছি, আমি ডিফেন্ড করছি না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে যে লোয়ার ভ্যালুয়েশনে যদি আমার যদি এটা গভর্নমেন্ট প্রাইস যদি আমার দেখা যায় যে 20 লাখ টাকা আছে, সেই গভর্নমেন্ট প্রাইস থেকে আমি 1 টাকা কমে করতে পারবো না। কিন্তু গভর্নমেন্ট প্রাইসটা যদি আমি 20 লাখ 1 টাকা দিয়েও কিনি কিংবা 20 লাখ টাকা দিয়ে কিনি, তার জন্য আমাকে স্টাম্প পে করতে হয়। তো সেক্ষেত্রে যদি হিডেন কিছু হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে 20 লাখ টাকার সম্পত্তি 1 কোটি টাকা বিক্রি হয়েছে? তাহলে আপনাকে করাপশনের যে বিষয়টা মানে মানে যে টোটালি একটা যেটা রুট জায়গাটা, তাহলে তো আপনার কাছে ডকুমেন্ট বলছে যে 20 লক্ষ টাকা দিয়ে আমি দিয়েছি, সেক্ষেত্রে আমি 20 লক্ষ টাকা এই সম্পত্তি কিনেছি। তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে তাহলে ওনার বিরুদ্ধে যদি এটা কেস হয়, সেক্ষেত্রে যদি ইনভেস্টিগেশন হয়, আমি বলছি অরিন্দম দা, শতপ্রণোদিত কি সিবিআই এখানে আসতে পারে? মানে যেহেতু এত অভিযোগ উঠছে, সরকার কি এটা তদন্ত করার জন্য সিবিআই কে আনতে পারে? না না, এটা এটা আপনার সরকার কিংবা মাননীয় হাইকোর্ট এটাকে করতে হবে। সিবিআই তদন্তের ক্ষেত্রে অনেক কিছু আছে, তো সরকার এটাকে করতে হবে, কিংবা মাননীয় হাইকোর্ট যদি সেই হিসাবে কোনো রায় দেয়, কোনো তো আদেশ দেয়। হ্যাঁ আদেশ দেন। তো এই জায়গাগুলো কিন্তু একটু আমাদের মানে ঠিক আছে। একটা অভিযোগ এসছে, অবশ্যই অভিযোগটা আমি মনে করি না একটা ভালো অভিযোগ, কারণ একজন মন্ত্রী বিরুদ্ধে এরকম অভিযোগ আসা, হ্যাঁ সেটা ঠিক আছে, অভিযোগের বিষয়টা আসতেই পারে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে যে ওনাকে একদম ফাইনাল ডিসিশন নিয়ে উনি মানে যে কেউ হতে পারে, এটা এটা আজকে ধরুন যে বিষয়টা ওনার বিরুদ্ধে এসছে, হ্যাঁ ওটা অন্য বিরোধীদের পক্ষেও আসতে পারে, বিরোধী কোনো নেতার বিরুদ্ধেও আসতে পারে, কালকে সুদীপ বাবুর বিরুদ্ধেও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তথ্য সাপেক্ষগুলো যাতে মানে সার্টিফাইড হয়, সেটাও একটা কিন্তু বিষয়, যে আমি যে তথ্যটা দিচ্ছি সেটা সার্টিফাইড কিনা। হ্যাঁ, ওটাও কিন্তু একটা দায়িত্বশীল মানে সংবাদ পরিবেশনের একটা পার্ট বলে আমার মনে হয়। তো এই বিষয়গুলো, আর প্রদীপ বাবুকে আমি বারবার করে বলবো যে আপনার যে সামাজিক চিন্তাধারাটা, সেটা হ্যাঁ প্রতিবাদ করা ভালো, প্রতিরোধ, তো এটা কিন্তু আপনার সামাজিকতা, যখন আপনি সমাজকে করতে যাবেন, সেক্ষেত্রে প্রতিবাদের মাধ্যমে আপনার প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঠিক আছে, প্রতিবাদটা আসতে হবে। আর প্রতিরোধটা কি সেটাকে লাঠিসোঁটা নিয়ে? তো অবশ্যই নয়। তো প্রতিরোধটা আপনি কিভাবে করবেন, সেটাও তো উঠে আসেনি। আর বিচার ব্যবস্থাকে আপনি বলতে পারেন, কারণ আমাদের জুডিশিয়ারি, দ্য ওয়ার্ল্ড বেস্ট জুডিশিয়ারি, একটা জাস্টিস ডেলিভারি সিস্টেম আমাদের সবচেয়ে বৃহৎ। কারণ এটা এটা মানে আমাদের কনস্টিটিউশন এইভাবে তৈরি করা যে বিভিন্ন কনস্টিটিউশনের নিয়ে কিন্তু আমাদের একটা মানে স্থায়ী একটা বিষয় আমাদের পরিবেশন হয়েছে কনস্টিটিউশন, যেটা আমাদের আত্মা বলা যেতে পারে।